চাচা কি করতেছেন? পান করছি বা তাই এই পান কোথায় বিক্রয় করা হবে? আরো তো বিক্রি হওয়া এখন পানের দাম কেমন আপনাদের বাজারে? সামান একটু কমে আছে বেটা, তাতে দাম ভালোই আসলে এক না কমেছে খালি। এক পোয়া পান এখন কত টাকা বিক্রয় হচ্ছে? হাই পান 5,000, 5,500, 4200। আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর কেমন দাম? এটা ধরলেন এটা কত হবে, 16, 15, 1600 এরকম দর বিক্রি হবে। ছোট পান তাই? ছোট পান এই জন্যে। আচ্ছা, পান চাষে কেমন লাভ না প্রফিট একটু বলেন তো আমাকে। না বাস বা তাই? হ্যাঁ, আপনি পান চাষ কবে থেকে করতেছেন? তাও আমি 10 বছর থেকে করতেছি। 10 বছর। হ্যাঁ, কয় বিঘা জমিতে আপনার পানের বর আছে? এখন 2 বিঘা জমিতে আছে। আগে ছিল 1 বিঘা, এখন হচ্ছে 2 বিঘা। আচ্ছা, 1 বিঘা পানের বর করতে কেমন খরচ হবে? 1 বিঘা মাটির খরচ করতে তাও নিম্ন 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। আর একবার পান করলে কত বছর টিকবে একটা বর? এটা তো হিসাব দাদা, এটা বহুদিন টিকবে। 20 বছর। 20 বছর টিকবে, হয়তো আবার 15 বছরও মরে যেতে পারে, আর পড়া এই যাবে যে না। 1.5 লক্ষ টাকা 1 বিঘাতে খরচ করছেন, এই টাকাটা কতদিনে সময় লাগবে উঠতে? এই আমি 1.5 লক্ষ টাকা আল্লাহ বাদ দিলে 1 বছরই টাকা। 1 বছর উঠে যাবে। তাহলে পরের বছরগুলো হচ্ছে প্রফিট। হ্যাঁ আর পানের বর, এই পানকে আপনারা তো টাকা বলেন, হ্যাঁ টাকার গাছ বলেন। হ্যাঁ, টাকার গাছ এলে মানে এটা হচ্ছে টাকার ব্যাংকের মতো, যখন আপনাদের টাকার প্রয়োজন হ্যাঁ। পান উঠালেন, বেচলেন, টাকা নিয়ে হ্যাঁ চলে গেল। আসলেন, হ্যাঁ হ্যাঁ গেল। তাই না? হ্যাঁ তাহলে পান চাষে আপনি আমরা বলতে পারি আপনি একজন সফল মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই সফল আল্লাহ দিয়েছে আমাদের। আপনি তো নিজেও পান খাইতে খাইতে ঠোঁট লাল করে ফেলেছেন। হ্যাঁ, পান খায়। প্রিয় দর্শক, আমরা আসছিলাম বাগমারা এলাকার এখানে। তো আমাদের রাঁচির চারঘাট বা বাঘা এসব জায়গাতে যেখানে দেখা যায় বাড়ির আশেপাশে প্রচুর আম গাছ, জাম গাছ ইত্যাদি, তো এখানে এসে শুধু দেখতে পাচ্ছি পানের বর চারিদিকে। বাড়ির পাশে একটুখানি জায়গা আছে, 1 কাঠা 2 কাঠা 3 কাঠা, মানুষ পানের বর করছে। মানে পানের বর এখানে এমনভাবে জনপ্রিয় যে বলার বাইরে। এবং পানের বর থেকে প্রায় 90% মানুষ এখানে সফল এবং এখান থেকে ভালো একটা টাকা আয় করে থাকে। ভুল বললাম আঙ্কেল? আমি হ্যাঁ, ভুল বললাম না? না না, ঠিক বলছেন বা। আচ্ছা, এটা ভুল না, এটা ঠিক।